আমাদের সমাজে আক্ষরিক অর্থে শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী এবং মূর্খ বিভিন্ন ধরনের মানুষ আছে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী এবং মূর্খ এই বিষয়গুলোকে কিভাবে বিবেচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে তাদেরকে শুধু শিক্ষিত বলবো বা জ্ঞানী বলবো, আর যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদেরকে কি আমরা অশিক্ষিত কিংবা মূর্খ বলতে পারি? এই বিষয়টি কিন্তু খুব গভীরভাবে ভেবে দেখা দরকার। আমরা তাদেরকে কখনোই শিক্ষিত বলতে পারি না কিংবা জ্ঞানী বলতে পারি না যাদের আচরণ অভদ্র কিংবা উগ্র কিংবা অন্যায্য। বরং প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কিছু মানুষ রয়েছে যাদের আচরণ অনেক ভদ্র, নম্র, ন্যায্য এবং বিনয়ী। আমি মূলত মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলো কিন্তু তার আচরণ যদি অন্যায্য হয়, অন্যায় হয়, অভদ্র হয়, তার চেয়ে বরং যার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার আচরণ যদি ভালো হয়, ন্যায্য হয়, তাহলে আমরা তাকে শিক্ষিত কিংবা জ্ঞানী বলতে পারি। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা সত্ত্বেও যারা খুব অন্যায্য আচরণ করে তাদেরকে আমরা অবশ্যই মূর্খ কিংবা অশিক্ষিত বলবো না। কাজেই শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ কিংবা জ্ঞানীর সংজ্ঞা আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আক্ষরিক অর্থ দিয়ে নির্ধারণ করতে পারি না।